জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতির গঙ্গাসাগর, রেশন কেলেঙ্কারির রিংমাস্টার। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের বিরোধিতা করে আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। এদিন ইডির বিশেষ আদালতে তাদের আইনজীবী বলেন, আমরা যদি পাখির চোখে দেখি গঙ্গায় যেমন বিভিন্ন নদীর শাখা প্রশাখা মিলিত হয়, তেমনি রেশন দুর্নীতি সবটাই গিয়ে মিশছে বালুতে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এক্ষেত্রে ভুয়ো সংস্থা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সবেতেই ওনার লোক ছিল। ইডির আইনজীবী আরও বলেন, FIR-এ জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নেই, কিন্তু তদন্ত করতে গিয়ে আমাদের হাতে অনেক নথি এসেছে। সেখানে দেখা গেছে জ্যোতিপ্রিয় মল্লিকই দুর্নীতির রিংমাস্টার। রিংমাস্টার যেমন রিংয়ের ভিতরে ঢোকেন না, তেমনি উনিও ঢুকতেন না। ষড়যন্ত্রকারীরা সামনে আসে না, পিছন থেকে সব পরিচালনা করে। এই দুর্নীতি যখন হয়েছে তখন উনিই ক্ষমতায় ছিলেন। এই দিন শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জানুয়ারির প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, ABP আনন্দ। সিবিআই হেফাজতে অনশনে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। আদালতে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন সিবিআই-এর আইনজীবী। বহু টানাপোড়েনের পর প্রাথমিক দুর্নীতি মামলায় 4 দিনের জন্য সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে পেয়েছিল সিবিআই। মঙ্গলবার প্রেসিডেন্সি জেল থেকে কালীঘাটের কাকুকে শোন অ্যারেস্ট করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু 4 দিন পর আদালতে সুজয় কৃষ্ণকে পেশ করে আর হেফাজতেই চাইল না তারা। শনিবার আদালতে সিবিআই-এর আইনজীবী বলেন, হেফাজতে থাকাকালীন তদন্তে সহযোগিতা করছেন না সুজয় কৃষ্ণ ভদ্র। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, ওষুধ পর্যন্ত নিচ্ছেন না। অনেক রাজনীতিবিদ যেমন অনশন করে সমস্যা সমাধানের পথ বের করেন, সেই চেষ্টাই করছেন সুজয় কৃষ্ণ। অনেক প্রভাবশালী এর পিছনে থাকতে পারেন, কিন্তু প্রভাবশালীদের নাম বলছেন না তিনি। তদন্তকারীদের বিভ্রান্ত করছেন। সিবিআই-এর এই বক্তব্য শোনার পর বিচারক উল্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীকেই প্রশ্ন করেন, কি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন সুজয় কৃষ্ণ? কারা টাকা দিয়েছে, কত দিয়েছে আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন। তাহলে কি বলল আর কি বলল না তাতে আপনাদের কি এসে যায়? উনি তো এজেন্ট হিসেবে কাজ করেছেন। ওনার মাধ্যমে অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পেতেন, তাদের জেরা করুন। আপনারা হেফাজতে নিলেন, তারপর বলছেন তদন্তে সহযোগিতা করছে না। কি অসহযোগিতা করছেন সেটা আদালতে জানান। উনি প্রভাবশালী বুঝলাম, কিন্তু উনি কিভাবে তদন্তকে প্রভাবিত করতে পারেন? বিচারকের এই প্রশ্নের মুখে সিবিআই-এর আইনজীবী বলেন, তিনি গুরুত্বপূর্ণ সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। যে প্রভাবশালীদের নাম জানেন তাদের নাম বলছেন না। এর মধ্যে সরকারি আধিকারিকও থাকতে পারেন। এদিন সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরে নমুনা পরীক্ষার জন্য আদালতে আবেদন করে সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। সিবিআই আর তাকে নিজেদের হেফাজতে না চাওয়ায় এদিন সুজয় কৃষ্ণ ভদ্রর জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পার্থপ্রতিম ঘোষ, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।